اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নুরুল ইদার দ্বিতীয় ক্লাসে উপস্থিত হলাম আলহামদুলিল্লাহ। তো গত ক্লাসে আমরা মুসান্নেফ ইলমু ফিক এবং মুসান্নেফ রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে কিছু জেনেছিলাম। আজকে আমরা যে কিতাবটা পড়ব নুরুল ইদাহ, এটা নিয়ে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি। নুরুল ইদাহ, এটার পুরো নাম হচ্ছে নুরুল ইদাহ ওয়া নাজাতুল আরওয়াহ। এটা কিতাবে আছে, সামনে আসবে কিতাবের মধ্যে, নুরুল ইদাহ ওয়া নাজাতুল আরওয়াহ। তো নূর মানে কি? আলো বা বাতি। আর আল ইদাহ মানে, নূর হচ্ছে আনোয়ারের এক বচন ওয়াহেদ, আর আল ইদাহ বাবি ফালের মাসদার। আল ইদাহ মানে কি? স্পষ্ট করা। কি করা? স্পষ্ট করা বা ব্যাখ্যা করা। কি করা? তো নুরুল ইদাহ অর্থ কি দাঁড়ায়? স্পষ্ট করার আলো। স্পষ্ট করার আলো। মনে করো এই রুমটাকে স্পষ্টভাবে দেখার জন্য লাইট দেওয়া হয়েছে না? লাইটটা কি করতেছে? আলোকিত করতেছে। অথবা ব্যাখ্যার আলো, ব্যাখ্যার বাতি। ব্যাখ্যার কি? বাতি। আচ্ছা, এখন নুরুল ইদাকে নুরুল ইদা নামে নামকরণ করা কেন হয়েছে দেখো। তাহলে স্পষ্ট করার কি? আলো। স্পষ্ট করার আলো। তো ফিকহি মাসালা মাসাইল যেগুলো আছে এগুলো এমনি স্পষ্ট তো আছে, আরো ভালোভাবে স্পষ্ট করার জন্য নুরুল ইদা পড়ার কি নাই? বিকল্প নাই। একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে খুঁটিনাটি সহ সব কিছু উনি কিতাবের মধ্যে নিয়ে এসেছেন। তো সেজন্য উনি ওনার কিতাবের নাম রেখেছেন কি? নুরুল ইদাহ ওয়া নাজাতুল আরওয়াহ। নাজাত মানে মুক্তি, আরওয়াহ মানে রূহসমূহ। রূহসমূহকে কি দিবে? মুক্তি দিবে। আচ্ছা, তো মুসান্নেফ রহমতুল্লাহ আলাইহি কালকে নাম কি বলছিলাম? হাসান আবুল ইখলাস উপনাম, সুরুম্বুল আলী উপাধি। তো উনি সর্বপ্রথম 1032 খ্রিস্টাব্দে 1032 খ্রিস্টাব্দে নুরুল ইজা লেখা শুরু করেন। 1032 খ্রিস্টাব্দে নুরুল ইজা লেখা শুরু করেন। লিখতে লিখতে বাবুল এতেকাফ পর্যন্ত লিখেন। কতটুকু পর্যন্ত? বাবুল এতেকাফ পর্যন্ত লিখার পরে উনি কিছুদিন গ্যাপ দেন। এরপর আবার কিছুদিন গ্যাপ দেওয়ার পরে আবার লেখা শুরু করেন। লিখে কিতাবুল হজ এবং কিতাবুল জাকাতটা কি করেন? সম্পূর্ণ করেন। এরপরে 1045 খ্রিস্টাব্দে নুরুল ইজার আবার একটা ছোটখাটো একটা কি লেখেন? ব্যাখ্যা লেখেন। নিজের কিতাবের ব্যাখ্যা নিজেই লিখেন। কত সালে? 1045। এটার নাম হচ্ছে ইমদাদুল ফাত্তাহ। নাম কি? আবার আরো 10 বছর পরে, মানে 1054-55 দিকে গিয়ে তিনি নুরুল ইজার একটা বড় ব্যাখ্যা লেখেন। মোটামুটি বড় ধরনের, মাঝারি ধরনের একটা কি লেখেন? ব্যাখ্যা লেখেন, মারাকিউল ফালাহ, যেটা তোমরা আনছো। মারাকিউল ফালাহ বে ইমদাদুল ফাত্তাহ। ইমদাদুল ফাত্তার উপরে কি করছেন? যেটা ব্যাখ্যাটা করছেন। তো এতটুকু হচ্ছে আমাদের কিতাবের পরিচয়। আসো আমরা মূল পড়ায় চলে যাই। তো মূল পড়ায় এখানে মনে করো অনেক ব্যাখ্যা আছে। তো ব্যাখ্যাগুলো আমি বারবার দিয়ে আসছি, তোমরাও এগুলো জানো অনেক কিছু। তো যেগুলো জানো সেগুলো আমরা তাড়াতাড়ি বলে যাব, নতুন কিছু বিষয় আছে সেগুলো আমরা জানার চেষ্টা করব। প্রথমে আসো বা। বাটা কি? হরফেজার। বাটা কি? হরফেজার। তো বায়ের নিচে আমরা কি পড়ি? জের পড়ি। এটা কেন? বা হচ্ছে মবনি, হরফেজার মবনি না? তো মবনি হচ্ছে, আসা হচ্ছে কি? সাকিন হওয়া। আস সাকিন যা হুরিকা হুরিকা। অথবা বায়ে জাররা যেটা আছে সেটা সবসময় কি হবে? কাসার। এই যখন মোরাবের মধ্যে জের দিবে এটাকে বলবে কাসরা। মবনির ক্ষেত্রে বলবে যে কাসার। মবনির ক্ষেত্রে কি? কাসার। তো বায়ে জাররা যেটা আছে এটা সব সময় অলওয়েজ কি হয়? জের হয়। এটা ওয়াজিল লগাত ওইভাবে কি করেছেন? গঠন করেছেন। যেমন বিহি, বিজাইদিন, হ্যাঁ, বিকা, বিসমি। বুঝা গেছে? আচ্ছা, এখন বা তো অনেকগুলো অর্থের জন্য আসে। এখানে কোন অর্থে আসছে? ইস্তিআনাত, সাহায্যের জন্য।
এলসাক মিলানোর জন্য, সাথে মুসাহাবাত সাথে, ঠিক আছে, এগুলো এগুলো তোমরা জানো। এরপরে ইসিমে আসো। ইসিম, ইসিম নিয়ে যদি ব্যাখ্যা করি, ইসিম এটা উৎপত্তি থেকে, এটা নিয়ে বসরাবাসী কুফিবাসীর মধ্যে একটা কি আছে, মতানৈক্য আছে। বসরাবাসী বলেন এটা সুমুগুন থেকে, কুফাবাসীরা বলেন কি বিসমুন থেকে। তো এটার আমি ব্যাখ্যা দিব না, এটা তোমরা জানো। এরপরে আসো ইসিম। এখানে ইসিম কেন আছে, এটা নিয়ে অনেকগুলো কি আছে, কৌল আছে। অনেকে বলেন ইসিমটা এখানে জায়দা হিসেবে এসেছে। কি হিসেবে? জায়দা হিসেবে আসলে তো এটা আনার কারণ কি? জায়দা আসলে অনেকগুলো ফায়দা আছে, তাহসিন, তাকিদ, তখসিস, অনেক কিছু কি আছে, ফায়দা আছে। তো এখানে জায়দা কেন আসছে? তা এখানে এটা আনার কারণ কি? যখন ইসিম না আনে তখন হবে বিল্লাহ, তখন হবে কি? তো বিল্লাহ হলে তখন বাটা কসম হয়ে যাওয়ার কি আছে, সম্ভাবনা আছে। সেজন্য ইসিমটাকে কি করা হয়েছে, আনা হয়েছে। অথবা ইসিম এটা ইসিম বাবা তাসমিয়া, মানে বিজিক্রিল্লাহ, বিজিক আল্লাহর জিকিরের সাথে। এখন লফজে আল্লাহ, ইসমে জালালত, এটার অনেক ব্যাখ্যা আছে। কেউ কেউ বলেন এটা মুশতাক, কেউ কেউ বলেন ইমাম আজম বলেন এটা জামেদ, মানে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ যেভাবে জন্মগ্রহণ করেনি এটা এটাও কি সেভাবে মুশতাক হয়নি। আল্লাহ যেভাবে জন্মগ্রহণ করেন এবং কাউকে জন্ম দেননি, অনুরূপভাবে আল্লাহ শব্দটি কোনো শব্দ থেকে আসেনি এবং কোনো শব্দ বেরো করে না, ইসমে জামেদ। বুঝা গেছে? আচ্ছা, এরপরে আর রহমান আর রহিম। আর রহমান আর রহমান আর রহিম এগুলো হচ্ছে সিফাতে মুসাব্বা, সিগা সিফাতে মুসাব্বা। আবার কে করেন রহমানটা হচ্ছে সিফাতে মুসাব্বা, রহিমটা হচ্ছে ইসমে ফাইল মুবালাগা, ইসমে ফাইল মুবালাগা। তো সেজন্য রহমান যেহেতু সিফাতে মুসাব্বা, এটা দাওয়াম এবং ইস্তিমরার, ইস্তিমরার এবং দাওয়ামের উপর বুঝাবে, কিন্তু রহিম ইস্তিমরার দাওয়ামের উপর বুঝাবে না। আবার অনেকে প্রশ্ন করে রহমান কেন আগে আসলো, রহিম কেন পরে আসলো? এটার উত্তর অনেকবার দেওয়া হয়েছে, যে কি শব্দ বেশি হলে আগে আসা কি প্রাধান্য পাবে, আগে আসলে প্রাধান্য পাবে। আবার একটা বালাগাতেরও কায়দা আছে, জিক্রুল খাস বাদাল আম। যেমন রহমান যেহেতু শব্দ বেশি, অর্থ বেশি, এটা আম, ব্যাপক, মানে এই দয়াটা হবে কি মুসলমান, কাফের, মুশরিক সবার মধ্যে ব্যাপক। আর রহিম এটা হচ্ছে খাস, এটা হচ্ছে শুধু মুমিনরা পাবে, এটা কারা পাবে? বালাগাতের কায়দা হচ্ছে কি জিক্রুল খাস বাদাল আম, এটার একটা বিশেষত্ব আছে খাসের, সেজন্য এটাকে কি পরে আনা হয়েছে। আবার অনেকে প্রশ্ন করে যে আর রহমান আর রহিম দুটোটার মাদ্দা হচ্ছে আর রহমত, আর রেহমু। আর রেহমু শব্দ অর্থ কি রিক্কাতুল কলব, নরমন্ত। তো মাজ আল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহর কি হৃদয় আছে? মানে অন্তর নরম হওয়ার জন্য তো হৃদয় লাগবে। এখন হৃদয় সাব্যস্ত করলে জিসিম কি হয়ে যাচ্ছে, সাব্যস্ত হয়ে যাচ্ছে। আল্লাহ এগুলো থেকে সুবহান, পবিত্র। তো এটার উত্তর কি হবে? এটার জবাব হচ্ছে যে এখানে রিক্কাতুল কলব, নরম অন্তর, এটা মাজাজি অর্থে হবে। কি হবে? রূপক অর্থে। কি অর্থে? রূপক অর্থে। অর্থাৎ তোমার মন নরম কখন হবে? যখন দয়া আসবে। যখন কি আসবে? দয়া আসবে। বুঝা গেছে? সেজন্য দয়ার সাথে নরম অন্তর কি কানেকশন আছে, সম্পর্ক আছে। আচ্ছা, এতটুকু বুঝছো? এখন আসো এখানে অনেকজন বলেন যে আবার রহমান যেটা আছে, রহমান এটা আল্লাহর জাতি নাম, সিফত না। এটা কি? কারণ আর রহমান আল্লামাল কুরআন, তো এখানে এই ক্ষেত্রে আর রহমানটা কি হয়ে যাবে? জাত হয়ে যাবে। কি হয়ে যাবে? তখন কিন্তু তরকিব অন্যরকম হয়ে যাবে। তরকিবটা আমরা পরে দেখাবো, ঠিক আছে? আগে একটু আমরা এগুলোর ব্যাখ্যাটা করে ফেলি। এখন আসলে আলহামদু, আল হাম প্রশংসা। তো এখানে আলহামদুর মধ্যে আলিফ লাম কি জিনসি, ইস্তিগরাকি, অনেকগুলো ধরা হয়। তো আলহাম, হাম কাকে বলে? গয়রে এখতিয়ারি বিষয়ের কোনো বিষয়ে লফজ জবান দিয়ে কি করা, প্রশংসা করা। তো আল্লাহর ক্ষেত্রে যখন আসবে তখন এগুলো হচ্ছে বান্দার ক্ষেত্রে, সৃষ্টির ক্ষেত্রে গয়রে এখতিয়ারি, কিন্তু আল্লাহর ক্ষেত্রে এটা কি হবে না, এখতিয়ারি গায়রে এখতিয়ারি হবে না। আচ্ছা, লিল্লাহি রব্বিল আলামিন, লিল্লাহি রব্বিল আলামিন। আচ্ছা, এটার অর্থ দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির, বিসমিল্লাহি আল্লাহর নামে, আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু।
পরম করুণাময় অসীম তার নামে কি করছি, শুরু করছি। তো এখন শুরু করছি আমরা কি আগে বলতেছি না পরে বলতেছি? পরে বলতেছি। এটা কারণ কি? কারণ হচ্ছে যদি আমরা শুরুতে যদি আশরাহু বা আবতাদিউ ধরি, তাহলে মকসদটা কি হয়ে যাবে, ফৌত হয়ে যাবে, মানে আল্লাহর নামটা শুরুতে আসবে না। তো সেজন্য ইমাম বাইজাবি রহমতুল্লাহ বলেন, আমরা যেটা ফেলটা মোতাল্লাক ধরবো এটা কোথায় লিখবো? শেষে লিখবো। ফেলটা আমরা কোথায় লিখবো? শেষে লিখবো। যেমন আশরাহু, আবতাদিউ, আকরাউ। হ্যাঁ, আচ্ছা। তবে শুরুতে ধরলে সমস্যা নাই, হয়ে যাবে। অনেক ইমামরা শুরুতেও ধরেছেন, কিন্তু শেষে ধরলে আমাদের মকসদটা কি হবে, পূর্ণ হবে। বুঝা যাচ্ছে? কথা বুঝতেছ? আচ্ছা, এরপর আসো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদু সমস্ত প্রশংসা, সমস্ত লিল্লাহি কার জন্য? আল্লাহর জন্য। রব্বিল আলামিন, রব্বিল যিনি বিশ্বজগতের বিশ্বজাহানের প্রতিপালক। রব্বুন যদি তাহাকিক করি, এটা দুইভাবে করা যায়। রব্বুন একটা মাজদার, আরেকটা হচ্ছে ইসমে ফাইল, রাবিউন থেকে রব্বুন তালিল হয়ে মাজদার ধরলে তখন আবার মাজদার বাবনা ইসমে ফাইল নিতে হবে, কারণ আল্লাহ ওই ক্ষেত্রে ইসমে ফাইল ধরতে হবে, প্রতিপালনকারী। আল আলামিনের মধ্যে আসো, আলামিন এসেছে আলম থেকে। কোত্থেকে? আলম মানে কি? চিহ্ন। আলম মানে কি? চিহ্ন। তো বিশ্বকে চিহ্ন কেন বলে? এটা আমি হাজাতুন নূর ভিডিওর মধ্যে বলেছিলাম যে বিশ্বকে চিহ্ন কেন বলা হয়। কারণ বিশ্বের চিহ্ন দেখে, বিশ্বের চিহ্ন দেখে আমরা আল্লাহকে চিনতে পারি, আল্লাহকে কি জানতে পারি। বুঝা গেছে? আচ্ছা, আলম এটা আবার ইসমে আলার সিগা হয়, ফাআলুন রুজনে। আলম কিসের সিগা হয়? ইসমে আলম। আচ্ছা, চিনার যন্ত্র আর কি, চিনার যন্ত্র। এখন আসো আলামিন, এটা কি দিয়ে জমা করা হয়েছে? ইয়ানুন, ওয়ানুন, ইয়ানুন, এগুলো কিসের জন্য জমা করা হয়? জবিলুকুলের জন্য। তো এখন আলম এটা তো গায়রে জবিলুকুল, এটার উত্তর কি? এটার উত্তর হচ্ছে আলম গায়রে জবিলুকুল হলেও আলমের মধ্যে যারা বসবাস করতেছে তারা কি? জবিলুকুল, জবিল উকুল। আবার আলম জবিলুকুল আমরা মানে, দেখো আমি বলি, তাহলে আলম হচ্ছে কি গায়রে জবিলুকুল না? কিন্তু আলমের মধ্যে জবিলুকুলও বসবাস করে, গায়রে জবিলুকুলও কি করে? কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হয়েছে কাদেরকে? মানে মানুষকে প্রাধান্য দেওয়া হয়েছে। কেন? আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা জীব হিসেবে কি দেওয়া হয়েছে? প্রাধান্য দেওয়া হয়েছে। আচ্ছা, আলামের আরেকটা সংজ্ঞা দেওয়া যায়, আরেকটা পরিচয় দেওয়া যায়, সেটা হচ্ছে জমিউ মাসাওয়াল্লাহ। আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছু কি? আলম। আল্লাহ ছাড়া যা কিছু আছে সবগুলোকে কি বলে? আলম বলে। তো তোমরা আলমের অন্তর্ভুক্ত। তারপরে পশু পাখি আলমের অন্তর্ভুক্ত, সৃষ্টি। তারপরে গ্রহ উপগ্রহ সবগুলো কি আলমের? সব, কারণ সবগুলো আলমের অন্তর্ভুক্ত। জমি মাসাওয়াল্লাহ সবগুলো আলমের কি? কারণ কি? সবগুলো দিয়ে তো আল্লাহকে কি চেনা যায়। সবগুলো দিয়ে কাকে চেনা যায়? বোঝা গেছে এতটুকু? আচ্ছা, ওয়াসসালাতু দরুদ ওয়াসসালামু সালাম, শান্তি আলা সাইয়্যিদিনা, আমাদের সৈয়দ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাতামিন নবিয়্যিন, নবীদের শেষ নবী, শেষ নবীর উপর, শেষ নবীর উপর। তো সালাত সালাম দুটোটা হচ্ছে কি? বাবে তফিলের মাজদার, বাবে তফিলের মাজদার। তো এখন সালাতের অনেকগুলো অর্থ আছে। তো নবীর ক্ষেত্রে দরুদ, আর সালাম এটা হচ্ছে ফাআলুনের ওজনে বাবে তফিলের, দুটোটা ফাআলুনের ওজনে কি হয়েছে? বাবে তফিলের মাজদার। আচ্ছা, এরপরে এখানে খাতাম মানে কি? খাতামটাও ইসমে আলার সিগা, ইসমে আলার যন্ত্র আর কি, শেষ করার যন্ত্র। ওই যেমন সিলমোহরকে আমরা কি বলি? খাতাম বলি। সিলমোহর কেন মারে? এটা শেষ, এটা ফাইনাল, সেজন্য। আর নবীন যদি আমরা ব্যাখ্যা করি, এটা দুইটা থেকে আসে, নবুন এবং নাবাউন। নবুন মানে উলুগুন, মানে উঁচু, আর নাবাউন মানে হচ্ছে সংবাদ দেওয়া। ঠিক আছে, দুটোটাই কি? শুদ্ধ। ওয়ালা আলিহি তাহিরিন, ওয়ালা আলিহি, এবং দরুদ ও সালাম তার পবিত্র আলের উপর। এখন আল যদি ব্যাখ্যা করি, আলটা আমও হয় খাসও হয়। আম হলে জমিয়ে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যদি খাস হয় আলে নবী পাক পাঞ্জেতন। আচ্ছা, এখানে আত-তাহিরিন এটা ইসমে ফাইলের সিগা, এটা কেন আনা হলো? এটা একটা প্রশ্ন।
তো এটার উত্তর হচ্ছে, এটাকে বারাতে ইস্তেহলাল বলা হয়। কি বলা হয়? এটা একটা বালাগতের কায়দা আর কি। মানে কি নিয়ে আলোচনা হবে সেটা আগে কি করে দেওয়া, উল্লেখ করে দেওয়া, সংকেত দেওয়া, এটাকে কি বলে? ইস্তেলা। তো আমরা এরপরে পড়বো তহারাতের অধ্যায়, পড়বো না? এখান থেকে তহিরিন কি কি জেহেন দেখো মুসান্নেফ রহমতুল্লাহ আলাইহি। মানে এটা খুতবার মধ্যে উনি কি করে দিয়েছেন, ইঙ্গিত দিয়ে দিয়েছেন। ওয়াসাহাবাতিহি আজমাইন, ওয়াসাহাবাতিহি, এবং তার সমস্ত সাহাবায়ে কেরামের উপর দরুদ ও সালাম। সাহাবাতুন এটা হচ্ছে সাহাবুনের জমা, বুঝা গেছে? সাহাবুনের জমা কি? সাহাব। আচ্ছা, এতটুকু অর্থ ক্লিয়ার তো? তার কি আসুন, বা কি হবে? হরফেজার। বা কি হবে? হরফেজার। ইসমি মুজাব, ইসমি মুজাব। দেখো কিছু তার কি সহজে বুঝার আমি তোমাদেরকে কি কি করে দেবো, টেকনিক বলে দিব। এগুলো তোমরা লিখে রাখবা, মাথায় এটা সেট করে ফেলবা, বুঝা গেছে? তার কি লেখো। তাহলে ইসমি কি হবে? মুজাব। দেখো ইসমি মারফা না নাকেরা? নাকেরা। ইসমি কি? নাকেরা। আল্লাহ আলম মারেফা। তো নাকেরা প্লাস মারেফা অধিকাংশ মুজাব মুজাফিলা হয়। অধিকাংশ বলতেছি, নাকেরা প্লাস মারেফা অধিকাংশ কি হয়? মুজাব। তাহলে ইসমি মুজাব আল্লাহ। এখন আল্লাহর পরে দেখতে হবে, তরকিব করার সময় পরেরটা দেখতে হবে। আল্লাহ মারেফা, আর রহমান মারেফা, আর রহিম কি? মারেফা। তো এখন এটাও মনে রাখবে, মারেফা প্লাস মারেফা, এভাবে যদি মারেফা মারেফা আসে তখন মৌসুফ সিফা। এভাবে নাকেরা প্লাস নাকেরা এভাবে যদি আসে মৌসুফ সিফা। তাহলে আল্লাহ কি হবে? মৌসুফ। আর রহমান কি হবে? সিফাতে। আচ্ছা, এটা বেঙ্গে লিখলে আর রহমান সিফাতে মুসাব্বা। সিফাতে কি? মুসাব্বা। জমির হুয়া ফাইল, জমির হুয়া কি? সিফাতে মুসাব্বা তার ফাইল মিলে, সিফাতে মুসাব্বা তার ফাইল মিলে। শিবে জুমলা ইসমিয়া, শিবে জুমলায় ইসমিয়া। তো শিবে জুমলা কোনগুলো হয়? সিফাতে মুসাব্বা, ইসমে ফাইল, ইসমে মফুল, ইসমে তবদিল, এগুলো কি হয়? মাজদার, এগুলো শিবে জুমলা হয়। তাহলে সিফাতে মুসাব্বা তার ফাইল মিলে শিবে জুমলায় ইসমিয়া হয়ে সিফাত আউয়াল কি হবে? আর রহিম এটাও সিফাতে না? সিফাতে মুসাব্বা, জমির হুয়া ফাইল, জমির হুয়া কি? ফাইল। শিবে জুমলা ইসমিয়া হয়ে কি হবে? সিফাতে সানি, সিফাতে কি? সানি। আচ্ছা, এখন তোমাদেরকে আরেকটা কথা বলেছিলাম যে আর রহমান এটা আল্লাহর জাতি নাম, আল্লাহর কি? ওই ক্ষেত্রে কিরকম ধরবা? তখন আল্লাহকে মাবদাল মিনহু ধরতে হবে। কি ধরতে হবে? মাবদাল মিনহু। আর রহমানকে কি ধরতে হবে? বদল। কি ধরতে হবে? বদল। এটা অধিক যুক্তিপূর্ণ তারকিব। তাহলে মাবদাল মিনহু বদল মিলে মৌসুফ, আর এটা হবে কি? সিফাত। এটা হবে কি? সিফাত। অথবা এটা মৌসুফ, এটা সিফাত, মৌসুফ সিফাত মিলে বদল, মৌসুফ সিফাত মিলে কি? বদল। আচ্ছা, তাহলে মাবদাল মিনহু বদল মিলে মৌসুফ, আর সিফাত মিলে ইসমি মুজাফের কি হবে? মুজাফিলে। মুজাফ মুজাফিলে মিলে বাহর ফেজারের মজরুর। এখন আসো, যার মজরুর যার মিলে দুইটা জিনিস হয়। একটা হচ্ছে জরফে লকব, জরফে কি? আরেকটা হচ্ছে জরফে মুস্তাকার, জরফে কি? এখন জরফে লকব কখন, জরফে মুস্তাকার কখন? যদি ফেলটা উল্লেখ থাকে তখন হবে কি? জরফে লকব কেন বলে? লকব মানে কি? অনর্থক। লকব মানে কি? বেহুদা। কারণ এখানে তো ফেল উল্লেখ আছে, তাহলে ফেল আর দত্ত হচ্ছে, ফেল ধরাটা কি? অনর্থক, সেজন্য এটা কি? জরফে লকব। আর জরফে মুস্তাকার, মুস্তাকার মানে কি? স্থির। মুস্তাকার মানে কি? স্থির। যখন ফেল উল্লেখ থাকবে না তখন এটাকে কি বলে? জরফে মুস্তাকার। তখন এখানে স্থির থাকতে হবে ফেল একটার জন্য, ফেল একটার জন্য দাঁড়ায় থাকতে হবে। যতক্ষণ একটা ফেল ধরবে না ততক্ষণ কি করতে হবে? স্থির থাকতে হবে, সেজন্য এটাকে বলে জরফে মুস্তাকার। আচ্ছা, এখন জরফে লকব বা মুস্তাকার যদি ফেল যদি উল্লেখ থাকে তখন জরফে লকব, তখন আমাদের কোনো টেনশন নাই। যে ফেলটা আছে, খেয়াল করো, যে ফেলটা আছে সেটা ধরবো। এখন যদি জরফে মুস্তাকার হয় মানে ফেল যদি কি না থাকে তখন কিন্তু সমস্যা, টেনশন, আমরা কি ধরবো? তো এই ক্ষেত্রে দুই ধরনের ফেল মুতাল্লাক ধরা যায়। দুই ধরনের ফেল কি হয়? তো দুই ধরনের ফেলগুলো কি কি বলো? ফেলে আম, ফেলে খাস। বলো ফেলে কি? ফেলে আম, আম ফেলে খাস। এখন ফেলে আম ফেলে খাস কাকে বলে? ফেলে আম ফেলে
খাস কাকে বলে? যখন মুতাল্লাক ধরবা অর্থের সাথে যেটা সামঞ্জস্য বেশি, অর্থের সাথে যেটা কি ওই ধরনের ফেল ধরলে ওইটা হবে ফেলে খাস। ফেলে কি? যেমন এখানে আমরা আশাউ ধরছি না, আবতাদিও ধরছি না, আকরাউ ধরছি না। তো এইভাবে তুমি যেটা নিজ থেকে অর্থের সাথে মিলাইয়া ধরবা ওইটা হচ্ছে কি ফেলে খাস। আর ফেলে আম হচ্ছে সবগুলোর সাথে ধরা যায়, এগুলো সবগুলোর সাথে অর্থ কি হয়ে যায়? ফিট হয়ে যায়। তো এই ফেলে আম কয়টা? 4টা। ফেলে আম কয়টা বলো? লেখো। সুবুত, হুসুল, হুসুল, তারপরে কৌন, তারপরে উজুদ। বলো। সুবুত, হুসুল, কৌন, উজুদ। এগুলো হচ্ছে কি ফেলে আম। এগুলো সবগুলোর সাথে তুমি ধরতে পারবা। যেমন আমরা বেশিরভাগ সাবেতুন ধরি না, কোত্থেকে ধরি? সাবেত, সুবুত থেকে। তারপর হাসিরুন ধরতে পারবা, কায়রুন ধরতে পারবা। এই তিনটা থেকে ইসমে ফাইল বেশি আসে, সাবেতুন, হাসিরুন, কায়রুন। আর উজুদ থেকে আসে মৌজুদুন, ইসমে মফুল। ইসমে কি? মফুল। বুঝা গেছে? তাহলে এই 4টা হচ্ছে কি ফেলে আম। কি কি বলতো? সুবুত, উসুল, কৌন, উজুদ। এতটুকু বুঝছো? আচ্ছা। তো এখানে আমরা মুতাল্লাক ধরছিলাম কার সাথে? আশাউর সাথে, আশাউর সাথে। তাহলে বা হরফে জার, এটা পুরোটা তো কি ছিল? মুজাফ মুজাফিরে মিলে মজরুর, জার মজরুর মিলে জরফে কি হবে? মুস্তাকার। যেহেতু ফেল উল্লেখ নাই, তা আমরা জরফে মুস্তাকার ধরছিলাম কার সাথে? আশাউর সাথে। কার সাথে? আশাউ। তাহলে আশাউ ফেল, জমির আনা ফাইল, তারপরে জরফে মুস্তাকার মিলে জুমলায়ে ফেলিয়া। এতটুকু বোঝা গেছে? আচ্ছা, এখন আসো। আলহামদু কি হবে? মুবতাদা। এটার আরেকটা কায়দা মনে রাখবা, মারেফা প্লাস না কেনা। মারেফা প্লাস বা মারেফার পরে জার মজরুর, মারেফার পরে মারেফাটাকে কি ধরবা? মুবতাদা। মারেফাটাকে কি ধরবা? মুবতাদা। আচ্ছা। লাম ইসমে জালালত আল্লাহ। দেখো আল্লাহ মারেফা না? রব্বিল আলামিন এজাফত হয়েছে কিনা? মুজাফ মুজাফিলাই কিসের প্রকার? মারেফা কয় প্রকার? 7 প্রকার। কি কি? আলম, জমির, ইশারা, মৌসুল, মরব্বিন নেদা, মরব্বিল্লাম, তারপরে এজাফত। এই যে মুজাফ মুজাফিলাই, মুজাফ। এখন দেখো মুজাফ মুজাফিলাই, দেখো রব্বু মারফা না কেরা? না কেরা। আল আলামিন তো না কেরা প্লাস মারেফা। তো না কেরা পরে মারফা, বেশিরভাগ কি ধরতে বলছিলাম? তাহলে এটা মুজাফ, এটা কি? মুজাফিলাই। মুজাফ মুজাফিলাই মিলে এটা মারফা না কেরা? মারফা। দেখো রব্বু কিন্তু প্রথমে কি ছিল? না কেরা ছিল, কিন্তু বলছে না কেরা যদি মারফার দিকে এজাফত হয়, মারফা না কেরা যদি, তখনও কি হয়ে যাবে? মারফা হয়ে যাবে। সেজন্য রব্বুল আলামিন পুরোটা কি হয়ে গেছে? তাহলে মুজাফ মুজাফিল মিলে মারফা হয়ে গেছে। আল্লাহ ইসমে জালালত এটাও মারফা। তাহলে মারফা প্লাস মারফা, মারফা প্লাস কি? তাহলে মারফা কি হবে? মৌসুফ। এই মারফা তাহলে মৌসুফ সিফাত মিলে লাম হরফে জারের জার মজরুর মিলে এখানে ফেল আছে না, থাকলে কি ধরবে? জরফে মুস্তাকার। কার সাথে? খাসের সাথে ধরতে পারো, আমের সাথে ধরতে পারো। খাস যদি ধরো তখন হবে মুখতাসুন, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা কি? খাস। আর যদি আম ধরো সাবেতুন, কায়রুন, হাসিরুন। সাবেতুন ধরো, কি ধরো? সাবেতুন। তাহলে সাবেতুন আবার তরকিব, ইসমে ফাইল প্লাস জমির ওয়া ফাইল জরফে মুস্তাকার মিলে শিবে জুমলা ইসমিয়া হবে। কি হবে? শিবে জুমলা ইসমিয়া হয়ে আলহামদু মুবতাদার খবর, মুবতাদা খবর মিলে। বুঝা গেছে? এভাবে করতে করতে তোমরা এসে যাবে। এরপর ওয়াসসালাতু ওয়াসসালামু, ওয়াও ইস্তিনাফিয়া। যখন নতুন বাক্যের শুরুতে ওয়াও আসে, ইস্তিনাফিয়া। হ্যাঁ, ওয়াও ফা ইস্তিনাফিয়া। আসসালাতু ওয়াসসালামু, দেখো হরফে আতফ আছে। হরফে আতফের আগে পরে, আগেরটা কি হবে? মাতুফ আলাই, পরেরটা মাতুফ। তাহলে মাতুফ আলাই হরফে আতফ মাতুফ, মাতুফ আলাই মাতুফ মিলে মারফা কিনা? মুবতাদা। যেহেতু দেখো মারফা কিনা, যেহেতু মারফা কি হবে? মুবতাদা। এরপর আবার হরফে জার মাজরুর আছে। তাহলে আলা কি? সাইয়্যিদিনা মুহাম্মাদিন খাতামিন নাবিয়্যিন। সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা দেখো ইসিমের সাথে যত জমির আসে, ইসিমের সাথে মুজাফ মুজাফিলাই হয়। তাহলে সাইয়্যিদি মুজাফ না কি হবে? ওই না জমিরটা কি হবে? মুজাফিলাই। তাহলে মুজাফ মুজাফিলাই মিলে কি হবে বলো? মুহাম্মাদিন আছে, হ্যাঁ বলো না, হ্যাঁ মাশাআল্লাহ।
মাবদাল মিনহু বদল আর কি। এটা কায়দাটা কি বলি আমি, এমনে মোহাম্মদিন এটা হচ্ছে মৌসুফ, ইসমে রেসালাতটা কি, আর সাইদিন এটা কি সিফত। তো সিফতটা পরে আসার কথা, এখন সিফতটা আগে চলে আসছে। যদি সিফতটা যদি আগে চলে আসে এটাকে আমরা কি ধরবো, মাবদাল মিনহু। কি ধরবো বলো, মাবদাল মিনহু। আর ইসিমটাকে আমরা কি ধরবো, বদল। তাহলে মাবদাল মিনহু বদল মিলে কি বলো, এখানে আবার খতামিন নাবিয়িন আছে, খতামিন নাবিয়িন। এখন দেখো খতেমা মারফা না নাকেরা, নাকেরা। আর নাবিয়িন তাহলে নাকেরা মারফা কি হবে, তাহলে মুজাফ মুজাফিলে, মুজাফ মুজাফিলে। এখন মুজাফ মুজাফিলে মিলে কি হবে, মারফা হয়ে যাবে না। তাহলে এ মারফা এ মারফা, মারফা মারফা হলে কি ধরবে, সহজ লাগতেছে। তাহলে দেখো আমি আবার বলতেছি, এটা নাকেরা এটা মারফা, নাকেরা মারফা হলে মুজাফ মুজাফিলে, তাহলে মুজাফ মুজাফিলে মিলে আবার এটা মারফা হয়ে গেছে, কারণ মুজাফ মুজাফিল এটা মারফার প্রকার। আর এটা নাকেরা হলেও মারফার দিকে এজাবত হওয়ার কারণে কি হয়ে গেছে। তো এখন মারফা হওয়ার কারণে এটা মারফা এটা মারফা, মারফা প্লাস মারফা, তাহলে কি ধরবে, মৌসুফ সিফত। তাহলে মৌসুফ সিফত মিলে, এখানে মাবদাল মিনহু ছিল না, মৌসুফ সিফত মিলে এটা কি হবে, বদল। বদল আগে না, মৌসুফ সিফত মিলে তারপরে কি হবে, যে তারপরে বদল হবে। যে মৌসুফ সিফত মিলে কি হবে, মাবদাল মিনহু বদল মিলে আলা হরফে জারের জার মজরুর, জার জরফে ফেল নাই তো, জরফে মুস্তাকার। তাহলে কি ধরবা, ফেলে খাস ধরতে পারো, ফেলে আম ধরতে পারো। ফেলে খাস ধরলে কি, নাজেলাতানে বা নাজেলানে, এই দুইটা কি হবে, অবতীর্ণ হবে। ফেলে খাস ধরলে কি ধরবে, নাজেলানে, না জেলানে। আর যদি খাস ধরো সাবেতানে, খাস ধরলে কি, আম ধরলে, আম ধরলে সাবেতানে, হাসেলানে, কায়নানে, মৌজুদানে। বুঝে গেছে। তাহলে নাজেলানে, নাজেলানে কোন সিগা, কিসের সিগা, ইসমে ফাইলের সিগা। জমিরে হুমা ফাইল, জমিরে হুমা কি ফাইল। এখানে জমিরে আলের ধরবা, জমিরে হুমা ধরবা, ইসিম তো অসুবিধা না। তাহলে জমিরে হুমা ফাইল, এটা কি ছিল, আলা সাইদিন এটা কি ছিল, জরফে মুস্তাকার। তাহলে ইসমে ফাইল, জমির হুমা ফাইল, জরফে মুস্তাকার মিলে শিবে জুমলায় ইসমিয়া হয়ে মুবতাদার কি খবর। এই যে এটা মুবতাদা ছিল, এই যে মারবার পরে জার মজুর আসছে, তাহলে মুবতাদা খবর। তাহলে মুবতাদা আর নাজরা থেকে খবর মিলে জুমলায় না। এখানে আরো বাকি আছে, আরো কি আছে, এটা মুবতাদা রাখছো না, এটা কি মুবতাদা। এখন আলা হরফে জার, আবার খেয়াল করো, আলা কি সাইয়্যিদিনা, সাইয়্যিদি মুজাফ, না মুজাফ মুজাফিলে মিলে মাবদাল মিনহু। মুহাম্মাদিন মৌসুফ, খাতামি মুজাফ, আর নবীন মুজাফিলাই, মুজাফ সিফাত, মাবদাল মিনহু বদল, মৌসুফ সিফাত মিলে বদল, মাবদাল মিনহু বদল মিলে আলা হরফে জারের জার মজরুর মিলে মাতুফ আলাই, জার মজরুর মিলে কি, এরপরে ওয়াও আছে, যে ওয়াও হরফে আতফ, আর মাতুফ আলাই মাতুফ একই রকম। তখন আলা আলা, আলা কি হরফে জার, আলিহি ইসিমের সাথে জমির আসলে কি বলছিলাম, মুজাফ মুজাফিলে, আলিহি আলি মুজাফ হি কি। এখন মুজাফ মুজাফিলে মিলে মারফা আছে না নাকেরা আছে, মারফা, মুজাফ মুজাফিলে মিলে কি, এই জমির এটা মারফা না, তো মারফার দিকে এজাবত হয়েছে না, তাহলে মারফার দিকে এজাবত হলে মারফা হয়ে যাবে না। তাহলে আলি মারফা নাকেরা মারফা। আর তহিরিনা আলিফ লাম, এটা আবার আরেকটা কায়দা দেখো, আলি ইসমে ফাইল ইসমে মফুলের শুরুতে আলিফ লামটা কি, আল্লাজি, তা আল্লাজি ইসমে মৌসুল, তহিরিনা ইসমে ফাইল, তহিরিনা কি ইসমে ফাইল, জমির হুম ফাইল, ইসমে ফাইল জমির হুম ফাইল শিবে জুমলায়ে ইসমিয়া হয়ে আলিফ লাম আল্লাজি মৌসুলের সেরা, মৌসুল সেরা মিলে মারফা না কেনা, ইসমে মৌসুল মারফার ফাঁকা না, তাহলে মারফা, এটাও মারফা এটাও মারফা, মারফা মারফা কি মৌসুফ সিফাত মিলে আলা হরফে জারের। আচ্ছা এখানে আরো বাকি আছে, মৌসুফ সিফাত মিলে মৌসুফ, এটা আবার কি মাতুফ আলাই, ওই ওয়াও আছে যে এখানে কিন্তু আলা নাই, সেজন্য আতফ করব এটার উপর। তাহলে আলিহি তহিরিনা মৌসুফ সিফাত মিলে মাতুফ আলাই, ওয়াও সাহাবাতিহি, সাহা এই জমির আছে ইসমের সাথে, তাহলে মুজাফ মুজাফিলে মিলে মারফা না কেনা, মারফা। কিন্তু আজমাইন এটা তো, এটা কিছু নাই। এখন তোমরা বলো সাহাবাতি আজমাইন, তাহলে সাহাবাতিটা কি হবে বলো, কি হবে, আজমাইন। কে পারবে দ্রুত, পারবে কেউ, পারবে না। আজমাইন এটা কিসের শব্দ, পড়ো নাই তোমরা, এই তাকিদ পড়ো নাই,
এটা কি তাকিদে কি লফজি, তাকিদে কি নাকি মানবী? আরে তাকিদে মানবী, লফজিতে জাইদুন জাইদুন তাকরার। আজমাইন কিসের? তাকিদে মানবী। আজমা ও আফতা ও আকতা ও আফসাউ কুল্লু, কুল্লুন আগে হবে, কুল্লুন আজমা আফতা ও আকতা ও আফসাউ, আছে না? তাকিদে কি মানবী। তো এগুলো আসলে তাকিদ ধরতে হবে। তাহলে সাহাবাতি, খেয়াল করো, সাহাবাতি মুজাফ মুজাফিল মিলে কি মুআক্কাদ, তাকিদের আগে কি হয়? আজমাইন কি হবে? মুআক্কাদ তাকিদ মিলে মাতুফ, মুআক্কাদ তাকিদ মিলে, তাহলে মাতুফ আলাই মাতুফ মিলে আলা হরফে জারের জার মজরুর মিলে মাতুফ, জার মজরুর মিলে কি? ওই যে এটা মাতুফ আলাই ছিল আলা থেকে, তো মাতুফ আলাই মাতুফ মিলে, মাতুফ আলাই মাতুফ মিলে, যেহেতু এগুলো হরফে জার ছিল, তাহলে মাতুফ আলাই মাতুফ মিলে জরফে মুস্তাকার, জরফে কি? কারণ মাতুফ আলাই মাতুফ হলে আলা হরফে জার ছিল না, এগুলো কি হবে? জরফে কার সাথে? নাজিলানের সাথে। কার সাথে? তো নাজিলান ইসমি ফাইল, জমির হুয়া ফাইল, জরফে মুস্তাকার মিলে শিবে জুমলা ইসমি হয়ে এটা কি ছিল? মুবতাদার কি খবর, মুবতাদা খবর মিলে